আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সবাইকে শরতের শুভেচ্ছা। আকাশে সাদা মেঘের ফেলা আর নিচে ফুটেছে কাশফুল, দুই মিলে প্রকৃতির অপরূপ সৌন্দর্য। প্রকৃতির এমন সৌন্দর্যে যে কেউ প্রেমে পড়ে যাবে। কবি হলে তো এতক্ষণ একটা কবিতাই রচনা হয়ে যেত। অনেক দিন পর রিকশায় করে দুইজন ঘুরতে বের হলাম। আমাদের মানিকগঞ্জের বেউথা রোডের এই রাস্তাটা একটু বৃষ্টি হলেই যে পরিমাণ কাদা হয় এটা না দেখে বিশ্বাস করা যাবে না। বেড়াতে যাচ্ছি, মেহমান বাড়িতে কিছু নিয়ে যাব না তাই কি হয়? তাই তো সবার জন্য বাকরখানি নিয়ে যাচ্ছি। অনেকটা সময় রিকশায় জার্নি করে আমরা মেহমানদের বাসার সামনে এসে পৌঁছেছি। ঝিটকা গরুর হাটের ওপর আসলেই একসাথে এতগুলো বটগাছের দেখা মেলে। অনেক দিন পর আবার এই বটগাছগুলো দেখলাম, আর আমি তো একটা একটা করে গুনতেছিলাম কতগুলো বটগাছ এখানে আছে। বটগাছের পাশেই চায়ের দোকান। এত দূর এসেছি, এখানকার চা টেস্ট না করলে হয়, তাই তো এক কাপ কফি খেয়ে নিলাম। সকালের রান্নাটাও সবার সাথে শেয়ার করলাম। আলু সিম দিয়ে ভাজি, ইলিশ মাছ দিয়ে শসা রান্না। ইলিশ মাছ দিয়ে শসা রান্না কে কে খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন। অনেক সুস্বাদু একটা খাবার। আর আমার বারান্দায় বেগুন গাছে মাত্র 2টা বেগুন ছিল, সেই 2টা ছিঁড়ে এনে আমি ভর্তা করে নিলাম। অবশ্য ব্যস্ত থাকার কারণে আমি ভর্তাটা সবাইকে দেখাতে পারলাম না। নৌকা লাগবে মাটি কোন আছে। লম্বা জার্নির পর আমরা অবশেষে চলে আসলাম মেহমানের বাসায়। এসেই দেখি এখানে অনেক আত্মীয় এসে জমা হয়েছে। ছিল ফুপুরা, ছিল চাচি, আর আমি চলে গেলাম রান্নাঘরে, কারণ সেখানে ছিল আমার ভাবি, ছিল ভাবির বোন, তারা রান্না করতেছিল। আমার যেতে একটু বেশি সময় লেগেছিল। আগে যেতে পারলে আমি সবগুলো রান্নায় অংশগ্রহণ করতে পারতাম। প্রিয় মানুষগুলোর সাথে দেখা হলে একসাথে বসে গল্প গুজব করতে কি যে আনন্দ লাগে, একমাত্র যারা এই সময়টা পার করেছে তারা বলতে পারবে। তো অনেকটা সময় ছিলাম সেখানে, সবার সাথে অনেক গল্প হলো, অনেক হাসি তামাশা, অনেক কিছুই, সব কিছু মিলিয়ে ভালোই কেটেছিল সারাটা দিন। অন্যদিকে দেখেন পদ্মার ইলিশ কত সুন্দর দেখতে। আমার ফুপুও বসে নেই, এই ইলিশ মাছগুলো আর রুই মাছ আমার ফুপুই কেটে দিয়েছে। আবারও চলে আসলাম রান্নাঘরে। ডিম সিদ্ধ দেওয়া হয়েছিল, আর এদিকে ইলিশ মাছগুলো এইভাবে ভাজি করে নিলাম। দেখেন সবাই কত সুন্দর একটা কালার হয়েছে। আমার কাছে ভালোই লাগছে কালারটা, সবার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আবার অন্যদিকে ভাবি রুই মাছটা মাখিয়ে দিচ্ছিল হলুদ লবণ দিয়ে ভাজি করার জন্য।
রুই মাছগুলো আমি ভাজি করে নিলাম। আর ডিম ভাজি করার পরে এই তো আমার ডিম ভাজির কালারটা দেখেন সবাই কত সুন্দর দেখতে। এই তো আমার মাছ ভাজির কালারটাও মাশাআল্লাহ সুন্দর হয়েছে। মেহমানদের জন্য সকল ধরনের ফল কেটে নিচ্ছিলাম। সবাই মিলে একসাথে কাজ করলে অনেক কঠিন কাজও সহজ হয়ে যায়। অবশেষে মেহমানের বাসা থেকে আমাদের বাসায় ফেরার পালা। অনেক রাত হয়েছিল দুইজনের আসতে, তবুও অনেক আনন্দে ছিলাম। দুইজন রিকশায় করে গল্প করতে করতে আসলাম। সারাটা দিন যতটা উপভোগ করেছিলাম তার চাইতে বেশি ভালো লাগছিল যখন দুইজন রিকশায় করে আসছিলাম। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।